আচ্ছা, so today I will take up the concept of nerve impulse. Have any of you heard about nerve impulse? হ্যাঁ কি না? নার্ভ ইম্পালস সম্বন্ধে শুনেছো? হ্যালো। Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো এই নার্ভ ইম্পালস নিয়ে আমরা পড়বো মেকানিজমটা কিভাবে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছিস? Yes, sir. Yes, হ্যাঁ sir. স্যার। আচ্ছা, okay, so first you can see basically nerve impulse is small electrical currents which go between your nerve fibers throughout your body. So you know the nervous system can be divided into the central nervous system and the peripheral nervous system. The central nervous system is the body's master control unit, and the peripheral nervous system is the body's link to the outside world. The central nervous system can be divided into the spinal cord, which is a column of nerves between brain and the peripheral nervous system. It can be divided into the brain stem, which connects the brain to the spinal cord, a medulla ghar, and it can be divided into the brain. The brain is divided into three major parts: the hindbrain, which is the lower part, the midbrain, and the forebrain. Now you can divide the peripheral nervous system, which is the body's link to the outside world. ভেতরের নার্ভস থেকে বাইরের এনভায়রনমেন্ট, তার মধ্যে এই জায়গাটা হচ্ছে লিঙ্ক। It can be the autonomous nervous system, which regulates involuntarily bodily processes, including heart rate, respiration, digestion, pupil contraction, operates automatically without conscious directions. তার মানে এইগুলো নিজে নিজেই ভেতরে যে কাজ করে, মানে তুমি তোমার কন্ট্রোলে এই জিনিসগুলো চলে না। যেরকম তোমার হার্ট, তুমি চাইলে তোমার হার্টকে বন্ধ করতে পারবে না, হার্টটা ধক করে বিট করবেই। আচ্ছা, আরেকটা হচ্ছে দ্য সোম্যাটিক নার্ভাস সিস্টেম। এরা কি করে? ক্যারি সেন্সারি ইনফরমেশন ফ্রম সেন্সারি অর্গানস টু দ্য সিএনএস অ্যান্ড রিলেজ মোটর মুভমেন্টস, কমান্ডস টু মাসেলস, কন্ট্রোল ভলেন্টারি মুভমেন্টস। তার মানে তোমার হাতে একটা কেউ ছ্যাঁকা দিল, গরম জিনিস দিয়ে ছ্যাঁকা দিল, তোমার এই স্কিনের এখান থেকে তলা দিয়ে এইসব নার্ভস গুলো পুরো সোজা তোমার গেল ব্রেন। ব্রেন থেকে কমান্ড দিল যে তুমি হাতটাকে সরাও, যে আবার ওইখানে ইম্পালসটা এসে এই জায়গাটাতে এসে তুমি তখন হাতটাকে সরিয়ে দিলে, গরমের জায়গা ছ্যাঁকার জায়গা থেকে তুমি সরিয়ে ফেলতে পারলে। তো এইটা হচ্ছে কাজ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের। অটোনোমাস নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, prepares the body for action and stress. This is called flight or fright. আর পরেরটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ইট কামস দ্য বডি অ্যান্ড হেল্পস দ্য বডি টু কনজার্ভ এনার্জি। একটা তোমায় টেনশন দেবে, একটা শান্ত করবে। এবারে হোয়াট ইজ অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট নার্ভ, এবার এটা বুঝতে হবে। অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট নার্ভ। অ্যাফারেন্ট নার্ভ হচ্ছে স্কিন থেকে যে নার্ভটা তোমার স্পাইনাল কর্ড অব্দি নিয়ে যাচ্ছে, অ্যাফারেন্ট নার্ভ।
Neurons that receive information from our sensory organs, example eye, skin, and transmit this input to the central nervous system are called afferent organs. আর পরেরটা হচ্ছে ইফারেন্ট নার্ভ, ঠিক উল্টোটা, ব্রেন থেকে মাসেল অব্দি নিয়ে যাচ্ছে। Neurons that send impulses from the central nervous system to your limbs are called efferent nerve neurons. একটু এটা ঘেঁটে আছে, তাও তোকে পড়াচ্ছি। এবারে what is the functional relationship between nervous system components? তোরা সব দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ কি না বলিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথমে একটা তলায় দেখ, এখানে স্টিমুলাস সেন্স অর্গানস কে স্টিমুলেট করলো। সেন্স অর্গানস থেকে সেন্সারি অ্যাফারেন্ট নার্ভসদের সুড়সুড়ি দিল, যেটা ব্রেনে নিয়ে যাবে। সে পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে ক্রেনিয়াল এন্ড স্পাইনাল নার্ভস, যেরকম 1, 2 and 8, এরা হচ্ছে অ্যাফারেন্ট। আর ইফারেন্ট এন্ড অ্যাফারেন্ট থাকে এর মধ্যে 5, 7, 9 আর 10। এবার আমরা দেখবো পরে কোনগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যায়। সেটা যায় তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড আবার ওখান থেকে ইনফরমেশনটাকে প্রসেস করে আবার তোমাদের পাঠায় পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাছে। তারপরে সেটা ইট গোজ নেক্সট টু মোটর অ্যান্ড এফারেন্ট নার্ভস। There are two types. One is autonomic involuntary muscles are stimulated, যেরকম তোমার কার্ডিয়াক মাসেলস, স্টামাক মাসেলস, পেট গুড়গুড় করে খিদে, তুমি ওটা আটকাতে পারবে না। And the somatic or skeletal voluntary muscles. ঠিক আছে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এবারে what are the different cranial nerves? প্রথম এই যে উপর দিকে থাকে olfactory, অপটিক, পরের দিকেই olfactory তলায় অপটিক। olfactory হচ্ছে তোমার সেন্স, শোকার গন্ধ। অপটিক হচ্ছে চোখের ভিজুয়াল। অকিউলোমোটর মুখের ফেসিয়াল মাসেলস গুলোর জন্য এটা কাজে লাগে। ট্রক্লিয়ার শোনার জন্য। ট্রাইজেমিনাল, অ্যাবডিউসেন্স, ফেসিয়াল, vestibulotrochlear, glossopharyngeal, hypoglossal, vagus আর অ্যাক্সেসরি। এগুলো 13টা ক্রেনিয়াল নার্ভস এর নাম মনে রাখতে হয়। এবারে এটা একটা স্ট্রাকচার অফ আ নিউরন। প্রথমে সেল বডি, অ্যাক্সন অ্যান্ড অ্যাক্সন টার্মিনাল। এই যে বাইরে প্রথমে দেখা যাক এবার স্ট্রাকচার ইন ডিটেলস। অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য নিউরন, এটা হচ্ছে অ্যান্টিরিয়ার পার্ট, এটাকে বলা হয় দ্য সেল বডি অর সেল সোমা। প্রথমে বাইরে এই যে গাছ আর শেকড়ের মতন বেরোচ্ছে, ওইগুলোকে বলা হয় ডেনড্রাইটস। তারপরে এই এই এরিয়াটাকে, বাকিটাকে বলা হচ্ছে, পুরো বডিটাকে সেল বডি। তলায় ইনিশিয়াল সেগমেন্ট, অ্যাক্সন হিলক, মানে এইখান থেকে অ্যাক্সনেতে জুড়ে যাচ্ছে। মাইটোকন্ড্রিয়া, এনার্জি, তারপরে সাইটোপ্লাজম, ভেতরে ছোট ছোট নিসেল বডিজ আর ফাউন্ড, the nucleus and neurofibrils are present. এবারে মিডল পার্ট অফ দ্য নিউরন, অ্যাক্সন হিলক থেকে এই পুরো অ্যাক্সনে যায়।
এটাকে অ্যাক্সন বলা হয়। তার মধ্যে সোয়ান সেলস বলে একটা চারদিকে কভার করে সেলস, তার নিউক্লিয়াস, তার ভেতরে সোয়ান সেলের সাইটোপ্লাজম, মোটা মাইলিন শীথ, মাইলিন শীথের ওপর দিকে নিউরোলেম্মা, মাঝখানে এরকম ফাঁক আছে, নোডস অফ র্যানভিয়ার, এগুলো তোদের আমি লিখিয়েও দিয়েছি অলরেডি। নিউরোফাইব্রিল, সরু সরু ফাইব্রিল, নিউরোফাইব্রিল, অ্যাক্সোপ্লাজম, অ্যাক্সোলেম্মা। এবারে টার্মিনাল পার্ট অফ দ্য নিউরন, এই শেষটাকে বলছে দে আর কল্ড অ্যাজ অ্যাক্সন টার্মিনাল and end a bulb like structure known as synaptic end of the bulb. এদের মধ্যে আদার সাপোর্ট সেলস ও নার্ভগুলোর মধ্যে থাকে। প্রথম হচ্ছে সোয়ান সেলস, এই নার্ভের অ্যাকশনের উপর দিকে এরকম সোয়ান সেলস থাকে। সোয়ান cells are also called neurilemma cells. They produce the myelin sheath around the neuronal axon. Hence, it gives support to neurons in the peripheral nervous system. তারপরেরটা হচ্ছে oligodendrocytes. They are a type of large glial cells found in the central nervous system and produce the myelin sheath, insulating neuronal axonals. এদেরকে glial cells বলে। মাইক্রোগ্লিয়াল সেলস পাওয়া যায় তার সঙ্গে। Microglia are a specialized population of macrophages that are found in the central nervous system. They remove damaged neurons and infections and are important for maintaining the health of the CNS. তারপরে হচ্ছে ependymal cells. They are a type of neuronal support cells, neuroglia, that form the epithelial lining of the ventricles or the cavities in the brain and the central canal of the spinal cord. এদেরকে বলা হয় গ্লিয়াল সেলস, মাইক্রোগ্লিয়াল সেলস। আর আছে অ্যাস্ট্রোসাইটস। So as the name says, astrocytes, they are star shaped. Therefore, they are called as astrocytes. They are the most abundant glial cells in the brain that are closely associated with neuronal synapses. They regulate the transmission of electrical impulses within the brain, the glial cells. Now, let us go to the structural classification of neurons. Neurons can be multipolar. A multipolar neuron is a type of neuron. এটা হচ্ছে multipolar neuron that possess a single axon and many dendrites. একটা axon, লম্বা axon আর উপর দিকে বিভিন্ন dendrons. So স্টিমুলাসটা ডেনড্রাইটসটা পারসিভ করে, সেল বডিতে নিয়ে যায়, সেল বডি থেকে along the axon nerve fiber the electrical impulse moves. আচ্ছা, নেক্সট হচ্ছে বাইপোলার নিউরনস। একদিকে এরকম সরু ডেনড্রাইট আছে, একদিকে লম্বা অ্যাক্সন আছে। A bipolar neuron or bipolar cell is a type of neuron that has two extensions, one axon and one dendrite. Many bipolar cells are specialized sensory neurons for the transmission of sense
As such, they are part of the sensory pathway for smell, sight, taste, hearing, touch, balance, and proprioception. এবারে আরেকটা হচ্ছে ইউনিপোলার, এখানে সেল বডি আলাদা, একদিকে ডেনড্রাইটস এন্ড একদিকে অ্যাক্সন টার্মিনালস। আচ্ছা, এবারে what are the ions and ion channels involved in nerve impulse propagation? It's basically electrical current moving along your axon. First is the potassium leakage channels. They are normally closed. Nerve axoনের গায়ে potassium channels থাকে, এগুলো এটা normally এটা closed. Channel randomly opens and closes. যেই চ্যানেলটা খোলে ভেতর থেকে পটাশিয়াম বাইরে বেরোতে শুরু করে, পটাশিয়াম ভেতরে বেশি আছে বাইরে কম আছে, it starts to leak outside, so they are known as leak channels. বুঝতে পারছিস? হ্যাঁ কি না বলিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, লিকেজ চ্যানেল সিমিলারলি এরকম সোডিয়াম চ্যানেলও আছে, খোলে বন্ধ করে। সোডিয়াম চ্যানেল খোলা বন্ধতে কি হয়, সোডিয়াম বাইরে বেশি থাকে, বাইরের থেকে ভেতরে সোডিয়াম ঢুকে যায়। So ions and ion channel involved in nerve impulse propagation. Second slide. আর পরেরটা হচ্ছে লাইগ্যান্ড গেটেড চ্যানেলস। এখানে একটা সোডিয়াম এসে বাইন্ড করলে তবে এই চ্যানেলটা খুলবে। কেমিক্যাল স্টিমুলাস ওপেন্স দ্য চ্যানেল। তো এই যে কেমিক্যাল যে দেখছো রেড রঙের কেমিক্যাল গুলো আছে, এইটা এসে বাইন্ড করবে, তখন এটা খুলে যাবে। ধরো এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, একটা নিউরোট্রান্সমিটার, যেই এটা বাইন্ড করবে চ্যানেল খুলে যাবে, পটাশিয়াম ভেতরে ঢুকবে, সোডিয়াম ভেতরে ঢুকতে শুরু করবে। লাইগ্যান্ড গেটেড চ্যানেলস হলো এটা। তারপরেরটা হচ্ছে মেকানিক্যালি গেটেড চ্যানেলস। মেকানিক্যাল ফোর্সে খুলবে, মেকানিক্যাল স্টিমুলাস, কেউ ছুলো বা কিছু একটা হলো, এই চ্যানেলটা খুলে যায়, তারপরে বাইরের থেকে ভেতর বা ভেতর থেকে বাইরে জিনিসপত্র মুভ করে। মেকানিক্যাল গেটেড চ্যানেলস। পরেরটা হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। ভোল্টেজটা -70 মিলিভোল্ট রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেল মেমব্রেনে থাকে। এবারে একটা বাইরে থেকে ভোল্টেজ যেই চেঞ্জ হয়ে যায় চ্যানেলটা খুলে যায়। চেঞ্জ ইন মেমব্রেন পোটেনশিয়াল, ভোল্টেজটা যেই চেঞ্জ হয়ে যায় চ্যানেলটা খুলে যায়, যেই চ্যানেল খুলে যায় ভেতর থেকে পটাশিয়াম বেরোতে থাকে বাইরে, একে ভোল্টেজ গেটেড চ্যানেলস বলে। মেমব্রেন potential of neuron at rest is -70 millivolts. এইটা ভেতর দিকে একটা পোটেনশিওমিটারেতে বা ভোল্ট মিটারতে ভেতর দিকে একটা ইলেকট্রড, বাইরে ইলেকট্রড দিলে এখানে -70 মিলিভোল্ট তুমি কারেন্টটা পাবে, মেজারমেন্ট হবে কারেন্টের। এবারে নার্ভ ইম্পালস অ্যাকশন পোটেনশিয়ালস in neurons are known as nerve impulses. So a nerve impulse is a certain reversal of the electrical charge across the membrane of a resting neuron. The reversal of charge is called an action potential. বাইরেটা কি ছিল, বাইরেটা মাইনাস ছিল, ভেতরটা প্লাস ছিল, হঠাৎ উল্টে গেল, বাইরেটা প্লাস হয়ে গেল, মাইনাসটা ভেতরটা ইয়ে হয়ে গেল, তোমার প্লাস হয়ে গেল। So এটা বেসিক্যালি কি, it is a electrical signal transmitted along the nerve fiber. It consists of a wave of electrical depolarization that reverses the potential difference across the nerve membranes. And there is a difference between action potential and nerve impulse. Action potential is the electrical polarization of the membrane of the nerve.
Nerve impulse is the movement of action potential along the nerve fiber. Action potential basically ইউজ করা হয় নার্ভ ইম্পালসই বলা হয়, কিন্তু একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে। ইম্পালসটা নার্ভ বরাবর বয়ে চলে যাচ্ছে, আর অ্যাকশন পোটেনশিয়াল ওই যে বাইরেটা মাইনাস থেকে ভেতরটা প্লাস হয়ে গেল, ওই যে রিভার্সাল ইন অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে, ওইটাকে বলছে অ্যাকশন পোটেনশিয়াল। এইটাতে দেখ কিরকম, বাইরেটা প্লাস আছে ভেতরটা মাইনাস আছে। এইখানে দেখ অ্যারোটা ফলো কর, দেখতে পাচ্ছিস মাইনাস হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছিস, ফলো করছিস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা নার্ভ ইম্পালস। এবারে এদিকটা হচ্ছে ভোল্টেজ মাপা, এদিকটা হচ্ছে টাইম। -70 এটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যখন কিচ্ছু যাচ্ছে না তখন যদি মেজার করিস -70 থাকে। তার উপরে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, একটা হালকা একটা এমন স্টিমুলাস আসতে হবে যেটাতে পুরো তোমার ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন হবে, এটা পরের দিন তোদের পড়াবো, এটা ভালো করে পরের দিন পড়াবো। এটা তোদের নেক্সট ডে ক্লাসেতে বাকিটা করাবো পুরোটা। তোদের কোনো আপাতত আজকের ক্লাসের মধ্যে কোয়েশ্চেন আছে? আমি নোটটা ক্লাসরুমেতে করে দিয়েছি, কোয়েশ্চেন নেই তো আজকে? ওকে, ঠিক আছে, তাহলে বাই বাই আজকে। ঠিক আছে।